বিয়ের 4 বছর পর রাজের সঙ্গে কলকাতার ফ্ল্যাটে শিফট করার সময় আনন্দে আত্মহারা হয়েছিল প্রীতি। এই 4 বছরে 51বর্তী শ্বশুর বাড়িতে শুধু রাতটুকু ছাড়া রাজকে সেভাবে পায়নি সে। দুজনের হানিমুনেও সঙ্গী হয়েছিল খুড়তুতো ননদ, জ্যাঠতুতো দেওর। মনে মনে ভারী বিরক্ত হয়েছিল প্রীতি, কিন্তু বলার কিছুই নেই, কারণ প্রেম পর্ব চলার সময়েই রাজ বলে দিয়েছিল, আমার 51বর্তী পরিবার, সবার সাথে মানিয়ে চলতে হবে। কিন্তু রাজ চাকরিতে প্রমোশন পেয়ে কলকাতায় শিফট করার কথা বলতেই বাড়ির সবার সামনে দুঃখী দুঃখী ভাব দেখালেও মনে মনে ভীষণ খুশি হয়েছিল প্রীতি। উফ, কতদিন পর আবার সে আগের মতো দিন কাটাবে দুজন। একসাথে সিনেমাতে প্রেম আলিঙ্গন দেখতে ভারী ভালো লাগতো প্রীতির। সবচেয়ে ভালো লাগতো বর্ষার দিনে এক ছাতার তলায় দুজনে মিলে ভুট্টা খেতে। সব আবার ফিরে পাবে সে। মনের মধ্যে চলছে উথাল পাথাল। আষাঢ়স্য প্রথম দিবসে শ্বশুরবাড়ির সবাইকে প্রণাম জানিয়ে প্রীতি চলল তার নিজের ফ্ল্যাটে। রাজের পাশে বসে গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে একবার পিছনে ফিরে তাকায় সে। বাড়ির সবার চোখে জল। হঠাৎ প্রীতির চোখের কোণেও জল চলে এলো। রাজ গাড়িতে স্টার্ট দিতে দিতে বলল, তুমি চাইলে এখানে থেকে যেতে পারো, আমি না হয় উইকেন্ডে আসবো। প্রীতি প্রমাদ গুনল। মনে মনে ভাবল, আমি কোথায় ওর সঙ্গে একা সময় কাটাতে পারবো ভেবে পালাচ্ছি, আর হাদারামটা বলে কি। বাইপাসের নির্জন রাস্তা দিয়ে গাড়িটা ছুটে চলেছে। বাইরে ঝলমলিয়ে বৃষ্টি। তোমার মনে আছে রাজ, এই রাস্তায় এরকমই এক বৃষ্টির দিনে প্রথমবার এই গাড়ির মধ্যেই তুমি আমাকে নিজের করে নিয়েছিলে। কথাগুলো বলেই রাজের গলা জড়িয়ে ধরে প্রীতি। করছো কি? ড্রাইভ করার সময় এরকম কেউ করে? তুমি মাঝে মাঝে এমন ছেলে মানুষ হয়ে যাও না প্রীতি, সেই বয়স আর আছে আমাদের? প্রীতির সব আশায় জল ঢেলে দেয় রাজের এই একটা কথা। বারংবার কানে ভাসে শেষ কথাগুলো, সেই বয়স আর আছে? তাহলে কি হবে ফ্ল্যাটে গিয়ে? যে মানুষটার মন বুড়িয়ে যায় তাকে কিভাবে পাল্টাবে সে? এর থেকে তো শ্বশুর বাড়ি ভালো ছিল। না, আর ভাববে না ও সব দিনের কথা। নতুন জীবনের স্বাদ লুটে পুটে নেবে সে। সত্যিই তো, গাড়ি চালানোর সময় এরকম করা মোটেও উচিত হয়নি তার। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? নিজের সব খারাপ লাগাকে দূরে ঠেলে হেডফোন কানে লাগিয়ে মোবাইলে গান শুনতে লাগলো প্রীতি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। রবি ঠাকুরের এই গানটা খুব পছন্দের তার। কতবার বৃষ্টির দিনে মঙ্গল পাণ্ডে ঘাটে নৌকার মধ্যে বসে এই গানটা গেয়েছে প্রীতি। ওর কোলে মাথা রেখে রাজ তখন দু চোখ বুজে সেই গান শুনত। গানের শেষে আদরে ভরিয়ে দিত প্রীতিকে। সেসব আজ শুধুই স্মৃতি। কতদিন সেরকম আদর করে না রাজ। শুধু নিজের চাহিদা মেটানোর পর পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। প্রীতি গল্পের বইতে পড়েছিল ক্ষান্ত রমণ চুম্বনের কথা। বিয়ের পরপর তার স্বাদ বুঝেছিল,
কিন্তু আজকাল সে স্বাদ ভুলেই গেছে। নিজের অজান্তেই দুগাল বেয়ে বৃষ্টিধারা ঝরতে থাকে। বাইরে অবিরাম বৃষ্টিধারা। রাজের চোখ তখন সামনের দিকে। জীবনে সুপ্রতিষ্ঠিত হবার নেশায় বুঁদ রাজ। তার একমাত্র লক্ষ্য প্রমোশন। আজ সকাল থেকেই একভাবে বৃষ্টি হয়ে চলেছে। রাজের অফিস বের হবার পর আর কোনো কাজ থাকে না প্রীতির। একা একা সময় যেন কাটতেই চায় না। নেটফ্লিক্সে কাহাতক আর ডুবে থাকা যায়। দুপুরবেলায় ভাতের থালা হাতে নিয়ে ড্রয়িং রুমের জানালার পাশে এসে বসল প্রীতি। এখান থেকে সামনের পার্কটা দেখা যায়। পার্কের কদম গাছটা ফুলে ফুলে সেজে উঠেছে। বাতাসে ভেসে আসছে তার ঘ্রাণ। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি। পার্কের বেঞ্চিতে একটি ছেলে ও মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে বসে বৃষ্টি ভিজছে। আপন মনে হেসে ফেলে সে। এরকম একটা দিন ওদের ছিল। আজ খুব মনে পড়ে সে দিনগুলোর কথা। হঠাৎ ফিরে যেতে ইচ্ছে করে সে দিনগুলোতে। ফোনটা হাতে নিয়েই রাজকে রিং করে। ও প্রান্ত থেকে ব্যস্ত গলায় রাজ বলে, কি বলবে তাড়াতাড়ি বলো, ব্যস্ত আছি। এক লহমায় মনের সব আনন্দ উড়ে যায়। সত্যি বলেছিল রিমিদি, বিয়ের পর সব ছেলেরা পাল্টে যায়। ভেবেছিল আজ রাজ ফিরলে দুজনে ফিরে যাবে সেই পুরনো দিনে। এক ছাতার তলায় পার্কে বসে একটা ভুট্টা ভাগ করে খাবে দুজন মিলে। সব আশায় জল ঢেলে দিল রাজ। আধ খাওয়া ভাতের থালা সিঙ্কে রেখে ছুটে যায় ছাদে। দুহাত ছড়িয়ে আকাশের পানি চেয়ে অঝোর ধারায় কাঁদতে থাকে। বৃষ্টি ফোঁটায় ধুতে থাকে মনের সব কষ্ট দুঃখ। কতক্ষণ ছাদে ছিল জানে না প্রীতি। জ্ঞান যখনই ফিরল তখনই সে তার ঘরে। মাথায় জলপট্টি দিচ্ছে রাজ। ধুম জ্বর। ধীরে ধীরে চোখ খুলে সামনে রাজকে দেখে মনটা আনন্দে ভরে যায়। খুব ইচ্ছে করে রাজকে জড়িয়ে ধরতে, আদর খেতে। কিন্তু চমক ভাঙে রাজের কথায়। চলো ডাক্তারের কাছে যাব। কি কাণ্ড করো বলো তো? ছাদে অজ্ঞান হয়ে পড়েছিলে। ঠিক মতো খাওয়া দাওয়া করো না নিশ্চয়। একা খাওয়ার তো অভ্যেস নেই। তুমি বরং বাড়ি ফিরে যাও। আমি দেবকে ফোন করে দিয়েছি, কাল এসে তোমাকে নিয়ে যাবে। আমি তো আর অফিস কামাই করে বাড়িতে বসে থাকতে পারবো না। ভালো করেছো নিয়ে যেতে বলে। এই একটা কথা বলে পাশ ফিরে শুল প্রীতি। চোখের কোণ দিয়ে গরম জল নামতে থাকে। ভালো করেছি বলতে পারলে? প্রীতির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলে রাজ। অনেক দিন পর রাজের গলার স্বরটা একটু অন্যরকম ঠেকে। এ যেন বছর 7 আগের রাজ। ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে পালাবে? এত সোজা তোমায় ছাড়লে তো? কথাগুলো বলে প্রীতিকে শক্ত করে চেপে ধরে রাজ। প্রীতি ভ্যাবাচাকা খেয়ে যায়। হঠাৎ কি হলো? ভাবছো তো কি হলো আমার? তোমার ফেসবুকের স্ট্যাটাস পড়ে দেব আমাকে আজ ফোন করেছিল। সাইকোলজির ছাত্র। ঠিক বুঝতে পেরেছিল তুমি ডিপ্রেশনে আছো, হয়তো মারাত্মক কিছু করতে পারো। দুপুরে ফোনে ও ভালোভাবে কথা বলিনি। দেবের কথাগুলো শুনে আমি পড়ি মুড়ি করে ছুটে এসে দেখি এই কাণ্ড।
এভাবে যদি রাত অবধি পড়ে থাকতে তোমাকে আমি পেতাম? কার জন্য আমি এত পরিশ্রম করি বলো? কথাগুলো বলতে বলতে গলাটা জড়িয়ে আসে রাজের। নিজের ভেতরের জমে থাকা সব অভিমান, দুঃখ, কষ্ট চোখের জলে মুছে ফেলে নিজের সর্বশক্তি দিয়ে রাজকে জড়িয়ে ধরে প্রীতি। বলে, আমার একটা কথা রাখবে? বলো। ওই পার্কের কদম গাছের তলায় বসে আমার সাথে আজ ভুট্টা খাবে? এই বৃষ্টিতে? ছাতা নিয়ে। ধুর পাগলি, ওসব কি এই বয়সে মানায়? খুব মানায়। রবি ঠাকুর কি বলেছেন মনে নেই? কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। এই রবি ঠাকুরই তোমাকে পাগল করেছেন। সারাক্ষণ কল্পনার রাজ্যে ঘুরছ। বাস্তবতা যে বড় কঠিন সোনা, সেটা কবে বুঝবে? অনেক দিন পর রাজের মুখে সোনা ডাকটা শুনে প্রীতি আবার ফিরে যায় নিজের সেই প্রেমের দিনগুলোতে। আহ্লাদের সুরে বলে ওঠে, রবি ঠাকুর আমায় ভালোবাসতে শিখিয়েছেন। তুমি বোধহয় ভুলে গেছো। আমার কণ্ঠে ভালোবাসি ভালোবাসি গানটা শুনিয়ে কলেজে আমাকে প্রপোজ করেছিলে। আজ যদি সেসব তোমার ভালো না লাগে, আমায় ছেড়ে দাও। তুমিও বাঁচো, আমিও বাঁচি। তুমি হয়তো বাঁচতে পারবে প্রীতি, কিন্তু আমি তো পারবো না। তুমি এখন আমার অভ্যাস হয়ে গেছো। চলো আর কথা না বাড়িয়ে পার্কে ঘুরে আসি। বেশি রাত হয়ে গেলে আবার ভুট্টা পাবো না। পার্কের বেঞ্চিতে বসে একটা ভুট্টায় দুজনে কামড় দিতে দিতে কত পুরনো কথা বলে চলে রাজ। এক অজানা মন্ত্র বলে রাজ যেন সেই হারিয়ে যাওয়া প্রেমিকে রূপান্তরিত হয়। রাজের কাঁধে মাথা রেখে প্রীতি বলে, আমি ভাবছি দেবের সাথে কাল বাড়ি ফিরে যাব। স্বার্থপরের মতো তোমাকে নিয়ে একলা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আজ বুঝতে পারছি যৌথ পরিবারের গুরুত্ব। রাজ বলল, তাহলে তো আমি মরেই যাব। তুমি জানো না, তুমি বিনা আমি যেন মণিহারা ফণি। 4 বছর হলো বিয়ে হয়েছে, এখনো ভালোভাবে হানিমুন হলো না। কাল থেকে দেব আর ঋষি ফ্ল্যাট পাহারা দেবে। আমরা যাব সুইজারল্যান্ড হানিমুনে। কথাগুলো বলে ছাতার আড়ালে প্রীতির ঠোঁটে ডুব দিল রাজ। চোখ দুটো বুজে মনে মনে দেবকে থ্যাঙ্কস জানালো প্রীতি। লেখা সংগৃহীত, পাঠে আমি রোজি।